এই গরমে চিচিঙ্গা দিয়ে আর চিচিঙ্গার সবুজত্ব বজায় রেখে অল্প মশলায় কিভাবে দারুণ একটা মাছের ঝোল করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ব্লগে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল, কিন্তু চিচিঙ্গার সবুজত্ব কিভাবে বজায় রাখবেন সেই টিপসটাই আজকের ভিডিওতে বলবো। প্রথমেই নিয়ে নিয়েছি চিচিঙ্গা, সাথে আছে কিন্তু এখানে একটা মাছ। এটা কিন্তু ধুন্দল বা চিচিঙ্গা যেটাই বলেন না কেন একই কথা, আমাদের এলাকায় চিচিঙ্গাও বলে, কেউ ধুন্দলও বলে। যাই হোক, এবার আমি সাথে আরেকটা নিয়ে নিচ্ছি আলু। আলুটা নিলে কিন্তু সব কিছুর সাথেই জাস্ট মানিয়ে নিতে পারে। এই তো, এবার এগুলোকে আমি কেটে বেছে নিয়ে নিচ্ছি, সব কিছুকেই কেটে বেছে নিয়েছি। এবার চলে যাব কড়াইতে। এই হলুদ লবণ মেখে রেখেছি মাছটাকে। এবার কড়াইতে তেলটা গরম করে সেখানে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু এপাশ ওপাশ করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি যেহেতু কড়া মাছ খেতে পছন্দ করি, সেহেতু একটু কড়া করেই ভেজে নামিয়ে নিলাম। এবার সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে জাস্ট একটু ভেজে নিয়ে কিছুটা বেরেস্তা তুলে নেব জাস্ট গার্নিশিংয়ের জন্য, বা আর কিছুটা দেব একেবারে রান্নার শেষে। এবার অল্প কিছু পেঁয়াজ দিয়ে সেখানে রসুন দিয়ে দিলাম, রসুন বাটা, আর কিছু দিয়ে দিলাম শুকনা জিরা। জিরাটার ফোড়ন নিয়ে একটা অসাধারণ ফ্লেভার হয়। রসুনটা কষিয়ে দিয়ে দিলাম সেই চিচিঙ্গা আর আলু। এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে, আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে এত ভালো করে কষাতে হবে যেন তেল ছেড়ে দেয়, আর এই চিচিঙ্গা থেকে যেন পানিটাও ছেড়ে দেয়। এ পর্যায়ে আমি এখানে পানি ছাড়াই আমি পুরো তরকারিটা কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো, মানে আমার যতটুকু ঝোল রাখবো আর যতটুকু আলু যতটা সিদ্ধ হয়েছে আর যতটুকু হয়নি ততটুকু সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া দেওয়ার পরে যখন এখানে জাল আসবে, একেবারে বলক চলে আসবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলোর সাথে এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিলে কিন্তু জাস্ট দারুণ একটা ফ্লেভার হয়, খেতেও দারুণ লাগে। আর কাঁচামরিচ কুচি। এবার জাস্ট নাড়িয়ে চাড়িয়ে ওই যে আগে যে বেরেস্তা করে রেখেছিলাম, কিছুটা বেরেস্তা এখন দিয়ে দিলাম, আর কিছুটা বেরেস্তা রেখেছি গার্নিশিংয়ের জন্য। আর নামানোর আগে কিছুটা গরম মশলা, মানে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আমার হাতে বানানো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, যাতে টেস্টটা দারুণ হয়। এবার নাড়িয়ে চাড়িয়ে জাস্ট নামিয়ে নিলেই হয়ে গেল অল ডান। দেখতেই পাচ্ছেন এটা যতটা কালারটা যত দেখতেছেন, খেতেও কিন্তু জাস্ট অনেকটা লোভনীয় ছিল। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। আর এই সবুজত্ব বজায় রাখার জন্য কিন্তু একেবারে ঢেকে রান্না করা যাবে না, খোলাই একেবারে কড়াইটা খুলেই রান্না করতে হবে, তাহলে কিন্তু এই সবুজত্ব বজায় থাকবে আর রান্নার টেস্টটাও দারুণ হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালাম।